হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনি কি জানেন বাচ্চাকে ভালোবাসি বললেই সে ভালোবাসা অনুভব করে না? গবেষণা বলছে 7টি ছোট অভ্যাস আছে যেগুলো প্রতিদিন করলে বাচ্চার ব্রেন সত্যিই বুঝে যায় সে সুরক্ষিত, সে ভালোবাসা পাচ্ছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমন 7টি দৈনন্দিন কাজের কথা বলবো যা শুধু আবেগ না, বরং ব্রেন সায়েন্স এবং চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চে প্রমাণিত। এই কাজগুলো করলে আপনার বাচ্চা শুধু খুশিই হবে না, বরং তার ইমোশনাল সিকিউরিটি, ইন্টেলিজেন্স এবং অ্যাটাচমেন্ট বন্ড অনেক গুণ শক্তিশালী হবে। প্রথম কাজটি হচ্ছে আই কন্ট্যাক্ট এবং স্মাইল, হাসি। বাচ্চার সাথে চোখে চোখ রাখা। গবেষণায় দেখা গেছে বাচ্চারা যখন প্যারেন্টের চোখের দিকে তাকায় তখন তাদের ব্রেনে অক্সিটোসিন, ভালোবাসার হরমোন বাড়ে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি। আপনি যখন বাচ্চাকে খাওয়ান বা কথা বলেন, মোবাইল না দেখে তার চোখে তাকিয়ে হাসুন। 2 নম্বর কাজটি হচ্ছে ডেইলি টকিং, সবসময় কথা বলা। শিশু বুঝতে না পারলেও প্রতিদিন কথা শুনলে তার ব্রেইনের ল্যাঙ্গুয়েজ সেন্টার দ্রুত বিকাশ পায়। যেমন আরেকটা ছোট এক্সাম্পল শেয়ার করি, এটা তোমার খেলনা, এখন আমরা গোসল করব। এভাবে ছোট ছোট কথা বলুন। 3 নম্বর কাজ ফিজিক্যাল টাচ, আলিঙ্গন এবং ছোঁয়া। রিসার্চ কি বলছে এই বিষয়ে? ডেইলি হাগিং ইনক্রিজেস চাইল্ডস ইমোশনাল সিকিউরিটি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল শেয়ার করি, প্রতিদিন অন্তত 3 থেকে 5 বার আলতো করে বাচ্চাকে জড়িয়ে ধরুন। 4 নম্বর কাজ সিঙ্গিং। সঙ্গীত বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং বন্ডিং অনেক গুণ শক্তিশালী করে। যেমন ঘুমানোর আগে একই গান বারবার গাইলে বাচ্চা নিরাপদ অনুভব করে। 5 নম্বর কাজ নো ডিস্ট্রাকশন টাইম, মোবাইল ছাড়া সময়। বাচ্চা সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে যখন প্যারেন্ট পুরোপুরি প্রেজেন্ট থাকে। যেমন দিনে অন্তত 20 থেকে 30 মিনিট শুধু বাচ্চার সাথে সময় কাটান। 6 নম্বর কাজ রেসপন্ড টু ক্রাইং, কান্না উপেক্ষা না করা। গবেষণায় দেখা গেছে বাচ্চার কান্না দ্রুত রেসপন্ড করলে ট্রাস্ট ইনফরমেশন হয়। যেমন তুমি কাঁদছো, আমি আছি। এই রেসপন্স বাচ্চার ব্রেনকে সুরক্ষা দেয়। 7 নম্বর কাজ কনসিস্টেন্ট রুটিন, একই রুটিন রাখা। প্রেডিক্টেবল রুটিন বাচ্চাকে নিরাপদ অনুভব করায়। যেমন একই সময়ে ঘুম, খাওয়া, খেলা। এটা ইমোশনাল স্ট্যাবিলিটি বাড়ায়। রিসার্চ কি বলছে এই বিষয়ে? হার্ভার্ড চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডি এবং অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যেসব শিশু আর্লি এজে কনসিস্টেন্ট লাভ এবং অ্যাটেনশন পায় তাদের ব্রেন স্ট্রাকচার স্ট্রঙ্গার ইমোশনাল রেগুলেশন তৈরি করে। আপনি যদি প্রতিদিন এই 7টি কাজ করেন তাহলে আপনার বাচ্চা শুধু আপনাকে ভালোই বাসবে না, সে নিজেকে নিরাপদ, আত্মবিশ্বাসী এবং ইমোশনালি স্ট্রং মনে করবে। এই ভিডিওটা যদি কাজে লাগে, যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু অন্য আরেকজন প্যারেন্টের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আপনার বাচ্চাকে এইভাবে বড় করতে চান তাহলে কমেন্টে আমাকে লিখুন লাভ, LOVE। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনি হয়তো প্রতিদিন এমন 5টা কাজ করছেন যেগুলো দেখে মনে হয় স্বাভাবিক, কিন্তু গবেষণা বলছে এই ছোট ভুলগুলো ধীরে ধীরে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, কনফিডেন্স আর ইমোশনাল সিকিউরিটি নষ্ট করতে পারে। এখন আমরা জানবো সেই 5টি কমন প্যারেন্টিং মিস্টেক যেগুলো অনেক বাবা মা অজান্তেই করেন। এই বিষয়গুলো চাইল্ড সাইকোলজি, অ্যাটাচমেন্ট থিওরি এবং নিউরোসায়েন্স রিসার্চে প্রমাণিতভাবে ক্ষতিকর হিসেবে ধরা হয়েছে। প্রথম মিস্টেকটি হচ্ছে বেবি ক্রাইং ইগনোরড, কান্না উপেক্ষা করা। গবেষণায় দেখা গেছে বারবার বাচ্চার কান্না ইগনোর করলে বাচ্চার ব্রেইনে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে। যেমন বাচ্চা কাঁদুক, পরে থামবে, কাঁদতে থাকুক, পরে থামবে। এই চিন্তা শিশুর ট্রাস্ট সিস্টেম দুর্বল করে দেয়। 2 নম্বর প্যারেন্টিং মিস্টেকটি হচ্ছে টু মাচ মোবাইল এক্সপোজার। বেশি স্ক্রিন টাইম বাচ্চার অ্যাটেনশন স্প্যান এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্লো করে। যেমন খাওয়ানোর সময় মোবাইল দিলে বাচ্চা মানসিক ইন্টারাকশন কম শিখে। 3 নম্বর ভুলটি হচ্ছে লাউড স্কোল্ডিং, জোরে বকাঝকা করা, চিৎকার করা, চেঁচামেচি করা। রাশ টোন শিশুর অ্যামিগডালা, ফিয়ার সেন্টার ব্রেইনের ওভার অ্যাক্টিভ করে ফেলে। যেমন চিৎকার করলে বাচ্চা শেখে না, সে শুধু ভয়ই পায়। 4 নম্বর ভুলটি হচ্ছে নো রুটিন, অনিয়মিত জীবনযাপন। আনপ্রেডিক্টেবল রুটিন বাচ্চার ব্রেইনকে ইনসিকিউর করে তোলে। যেমন আজ ঘুম 9টায়, কাল 1টায়। এটা ইমোশনাল কনফিউশন তৈরি করে। 5 নম্বর ভুলটি হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাটেনশন, আলতো ছোঁয়া, জড়িয়ে ধরা না হলে অক্সিটোকিন কমে যায়। যেমন দিনে একবারও না জড়িয়ে ধরলে বাচ্চা ইমোশনাল ডিসকানেক্ট অনুভব করে।
আপনি আপনার বাচ্চাকে দিনে কবার জড়িয়ে ধরেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সায়েন্স কি বলছে এ বিষয়ে? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং হার্ভার্ড রিসার্চ অনুযায়ী আর্লি চাইল্ডহুড নেগলেক্ট বা ইমোশনাল ইনকনসিস্টেন্সি ভবিষ্যতে অ্যাংজাইটি, লো কনফিডেন্স এবং সোশ্যাল ফিয়ার তৈরি করতে পারে। এই ভুলগুলো ছোট মনে হলেও এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী। আপনি যদি এই 5টা বিষয় এড়িয়ে চলেন, আপনার বাচ্চার ব্রেইন হবে বেশি সিকিউর, কনফিডেন্ট এবং ইমোশনালি স্টেবল। এইবার এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জাপানে বাচ্চারা এত শান্ত, শৃঙ্খলাবদ্ধ আর ইমোশনালি স্ট্রং কেন জানেন? কারণ তারা কোনো ম্যাজিক ফলো করে না, তারা ফলো করে 5টি সিম্পল সায়েন্স বেসড প্যারেন্টিং হ্যাবিট। এখন আমরা জানবো জাপানি প্যারেন্টিং এর এমন কিছু বাস্তব অভ্যাস যা চাইল্ড সাইকোলজি, নিউরোসায়েন্স এবং কালচারাল স্টাডিজে অনেকবার পর্যবেক্ষণ করা হয়েছে। এই অভ্যাসগুলো বাচ্চার ব্রেইনকে করে কাম, ফোকাসড এবং ইমোশনালি স্টেবল। প্রথম অভ্যাসটা হচ্ছে লেট দ্য চাইল্ড ট্রাই, ফেল করতে দেওয়া। জাপানি প্যারেন্টরা বাচ্চাকে ছোট ছোট কাজ নিজে করতে দেয়, যেমন জুতা পরা, পানি ঢালা। ভুল করলেও তারা সঙ্গে সঙ্গে ঠিক করে দেয় না। বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলছে? এইভাবে ব্রেইনে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে রেসপন্সিবিলিটি ফ্রম আর্লি এজ। ছোট থেকেই বাচ্চারা নিজের খেলনা গোছানো শেখে। যেমন স্কুলে বাচ্চারা নিজের ক্লাসরুম নিজেই পরিষ্কার করে। ফলে কি হয়? ওনারশিপ মাইন্ডসেট তৈরি হয়। 3 নম্বর অভ্যাসটি হচ্ছে কাম এনভায়রনমেন্ট। কম চিৎকার, বেশি শান্তি। জাপানি ঘরে সাধারণত লাউড শাউটিং খুব কম হয়। যেমন শাস্তির বদলে তারা শান্তভাবে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে। গবেষণা কি বলছে? কাম টোন শিশুদের অ্যামিগডালা ডেভেলপমেন্ট ভালো রাখে। 4 নম্বর অভ্যাসটি হচ্ছে মাইন্ডফুল ইটিং হ্যাবিট। খাবারের সময় কোনো ডিস্ট্রাকশন না, যেমন টিভি বা মোবাইল ছাড়া সবাই একসাথে খায়। খুব ভালো একটা অভ্যাস, তাই না? ফলে কি হয়? সেলফ কন্ট্রোল এবং গ্র্যাটিটিউড ডেভেলপ হয়। 5 নম্বর অভ্যাসটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ট্রেনিং। বাচ্চারা ছোট থেকেই একা হাঁটা, স্কুলে যাওয়া শেখে। সেফ এনভায়রনমেন্টে অবশ্যই। যেমন 6 থেকে 7 বছর বয়স থেকেই তারা ছোট ছোট রুটিন ম্যানেজ করে। এতে কি হয়? কনফিডেন্স এবং ডিসিশন মেকিং স্ট্রং হয়। সায়েন্স কি বলছে? সায়েন্স ইনসাইটটা চলুন দেখে নিই। হার্ভার্ড এবং OECD এডুকেশন স্টাডিজ অনুযায়ী স্বাধীনতা, দায়িত্ব এবং শান্ত পরিবেশ শিশুদের এক্সিকিউটিভ ফাংশন, ব্রেন কন্ট্রোল সিস্টেম উন্নত করে, ডেভেলপ করে, ইমপ্রুভ করে, যা ফিউচার সাকসেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই 5টা জাপানি অভ্যাস কোনো ফরেন ম্যাজিক না, এগুলো কিন্তু সিম্পল, কনসিস্টেন্ট প্যারেন্টিং প্রিন্সিপালস। আপনি যদি এগুলো ফলো করেন, আপনার বাচ্চাও হবে বেশি কাম, কনফিডেন্ট এবং ইমোশনালি স্ট্রং। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।